গতকালকে গ্রামীণ চিকিৎসকদের একটা সম্মেলনে আমন্ত্রণ পেয়ে আমি এখানে এসেছি। এখানে আসার পরে এই যে পরিবেশ আর এই যে পরিকাঠামো দেখে আজকে আমার সগর্বে ঘোষণা করতে ইচ্ছে হচ্ছে যে সাউথের থেকে বাংলা পিছিয়ে নেই। এই বাংলায়ও ওই সাউথের মতো, চেন্নাইয়ের মতো অ্যাপোলো হসপিটালকে চ্যালেঞ্জ করতে পারে এই শান্তিনিকেতন মেডিকেল কলেজ। এটা আজকে আমাদের এখানে দাঁড়িয়ে থেকে সদর্পে ঘোষণা করতে ইচ্ছে হচ্ছে। শান্তিনিকেতন মেডিকেল কলেজের মান ও পরিকাঠামোয় মুগ্ধ চিকিৎসক মহল। শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসা পরিষেবা ও পরিকাঠামো দেশের যে কোনো বড় হাসপাতালকেও চ্যালেঞ্জের জানানোর ক্ষমতা রাখে, এমনই মত প্রকাশ করলেন চিকিৎসক উদ্যোক্তা সমাজকর্মীরা। স্টুডেন্ট কাউন্সিলের উদ্যোগে আয়োজিত 4 দিনের বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠানের তৃতীয় দিনের সভায় বক্তারা প্রতিষ্ঠানের শিক্ষা ব্যবস্থা, আধুনিক পরিকাঠামো এবং গ্রামীণ স্বাস্থ্য পরিষেবায় গুরুত্বপূর্ণ অবদানের ভূয়সী প্রশংসা করেন। সভায় বক্তব্য রাখেন নমশূদ্র ওয়েলফেয়ার বোর্ডের চেয়ারম্যান মুকুল চন্দ্র বৈরাগ্য, মণিপাল হাসপাতালের প্রফেসর ডাক্তার দীপঙ্কর সরকার এবং বেলেঘাটা আইডি হাসপাতালের প্রফেসর ডাক্তার সোমা সরকার। তারা শান্তিনিকেতন মেডিকেল কলেজের সামগ্রিক উন্নয়ন, মানবিক দৃষ্টিভঙ্গি এবং ভবিষ্যৎ সম্ভাবনার কথা তুলে ধরেন। এদিন বিভিন্ন ক্ষেত্রে উদ্যোক্তাদের মাননীয় সম্মান প্রদান করা হয়। পাশাপাশি থ্যালাসেমিয়া, শিশুরোগ, ওয়ান হেলথ ও জুনোটিক রোগ নিয়ে একটি CME ও সচেতনতার সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে ছাত্রছাত্রী ও বিভিন্ন সাংস্কৃতিক দলের অংশগ্রহণ ছিল বিশেষভাবে উল্লেখযোগ্য। আমাদের সমাজে এন্টারপ্রেনারদের যোগ্য সম্মান দেওয়া হয়, সেই কারণে যুব সম্প্রদায় এন্টারপ্রেনার হব এই ভাবনা পোষণ করেন না, ফলে শিল্পের বিকাশ ক্ষেত্রে একটা অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে। আমরা এই মেলা এবং এই এক্সিবিশনে আমাদের মূল মোটোই ছিল শিল্পপতি বা এন্টারপ্রেনারদের সম্মান দেওয়া এবং আমাদের যে সমস্ত ইনফ্লুয়েন্সার আছেন তেনাদের মাধ্যমে এনাদিকে প্রমোট করার জন্য কন্টেন্ট ক্রিয়েট করা। এই কর্মসূচিকে বাস্তব রূপ দেওয়ার জন্য প্রত্যেকটি এন্টারপ্রেনারকে আজ আমরা মানি সম্মান দিলাম এবং সম্বর্ধনা দিলাম। তাদের প্রমোশন করা হচ্ছে ব্যক্তিত্বকে এবং ব্র্যান্ডকে, এবং ডিজিটাল সেলের বিষয়ে তাদের সঙ্গে আলাপ আলোচনা করে ইনফ্লুয়েন্সাররা তাদের মালকে প্রমোশন করতে শুরু করেছে। এটা একটা ইতিবাচক দিক বা সূচনা। আমাদের চিন্তাভাবনা ট্যালেন্ট ম্যানেজমেন্ট, সোশ্যাল ইনফ্লুয়েন্সার তেনাদের মাধ্যমে বিভিন্ন শিল্পপতিকে প্রমোট করা, তার শিল্পের ব্র্যান্ডকে প্রমোট করা এবং ডিজিটাল সিস্টেমে মাল বিক্রি করা, এবং এই কাজটি করবেন লোকাল ইনফ্লুয়েন্সাররা। সেই কাজ করার জন্য শিল্পপতি কিছুটা অংশ ব্যয় করবে, যেটি আমাদের পজিটিভ বার্তার ওয়েবসাইটে কল টু অ্যাকশন নামে এই প্রজেক্টটি টোটাল কিভাবে বাস্তব রূপ হবে তার রূপরেখা দেওয়া আছে। প্রত্যেকে এই কল টু অ্যাকশনটি পড়ে দেখার জন্য আবেদন জানাই। কোনো ধরনের মন্তব্য যদি থাকে আমাদের করুন, সংশোধনী বা সংযোগের ক্ষেত্রে। আমি ব্যক্তিগতভাবে মনে করি আমাদের দেশে 1 কোটি সোশ্যাল ইনফ্লুয়েন্সার যারা প্রেম প্রীতি, কিছুটা নেগেটিভ আর কিছুটা প্রমোশনের কাজে নিযুক্ত, তেনাদের যদি শিল্প প্রমোশনের কাজে নিযুক্ত করা যায়, ডিজিটাল মার্কেটিংয়ে তারা যদি প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করে, তাহলে শিল্পবন্ধ পরিবেশ তৈরি হবে, পজিটিভ ভাইব তৈরি হবে, যুব সম্প্রদায়ের কর্মসংস্থা হবে, একটা পজিটিভ অ্যাটমসফিয়ার তৈরির মধ্য দিয়ে মানুষ আরও কর্মসংস্থার ক্ষেত্র পাবে। প্রত্যেককে সহযোগিতা করার জন্য বিশেষভাবে আবেদন জানাই। নমস্কার।